যে এমন মানুষ আসবে, এমন কিছু আলেম আসবে যারা আমার সুন্নাহকে বাদ দিয়ে বুজুর্গানে দিনের সুন্নাহ ধরে, মুফতি শব্দের সুন্নাহ ধরে বলবে এটাই আল্লাহ রাসূলের সুন্নাহ। যেটা আমরা এখন দেখতেছি। বিদআত করা মানে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা। কথাটা আপনি হালকা ভাবে মনে হয় নিলেন। বিদআত করা মানে হচ্ছে আল্লাহ রাসূলকে কি করা? অপমান করা, লাঞ্ছিত করা, অপদস্থ করা। কেমন অপমান করা? মনে করেন আপনি একজন সম্ভ্রান্ত ব্যক্তি, এলাকায় আপনার নাম খ্যাতি যশ অনেক বেশি, সম্ভ্রান্ত ব্যক্তি, অত্র মনে করেন থানা জেলায় সবাই আপনাকে চেনে। এখন জুমার নামাজের পরে যদি 2-3 মানুষ মিলে আপনাকে রাস্তায় জুতা দিয়ে পিটায়, তাহলে আপনাকে কি অপমান করা হবে না? কেমন অপমান হবে আপনি কি একটু বুঝতে পারতেছেন? মানে অত্র এলাকায়, অত্র থানায়, অত্র জেলায় আপনার নাম খ্যাতি অনেক বেশি, সবাই আপনাকে চেনে, ছোট থেকে ছোট, বড় থেকে বড় সবাই আপনাকে চেনে। তাহলে আপনাকে যদি জুতা দিয়ে পিটানো হয় রাস্তায়, তাহলে আপনার কেমন অপমান হবে? খুব সামান্য? কথা বলে আমি বুঝাতে পারিনি, খুবই সামান্য। এর থেকেও বেশি অপমান হবে আল্লাহ রাসূলকে যদি আপনি বিদআত করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আহজাব 33 নম্বর সূরা 21 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। সূরা হাশর 59 নম্বর সূরা 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমি তোমাদেরকে যেটা, মা আতাকুমুর রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা আদেশ করে তোমরা সেটাকে গ্রহণ করো, যা থেকে নিষেধ করে সেটা থেকে বিরত থাকো। সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 1, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আমারতুকুম বিশাইইন ফাখুযুহু ওয়া মা নাহাইতুকুম আনহু ফান্তাহু, আমি তোমাদেরকে যেই বিষয়ে আদেশ দেই সেই বিষয় তোমরা পালন করো, যেই বিষয় থেকে বিরত থাকতে বলি সেই বিষয় থেকে তোমরা বিরত থাকো। তাহলে আল্লাহ রাসূলকে কি করা? বিদআত মানে অপমান করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুরুদে ইব্রাহিম পড়ো, দুরুদ শরীফ পড়ো, দুরুদে ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, যেটা আমরা সালাতে পড়ি, যেই দুরুদে ইব্রাহিম। তাহলে আপনি পড়লেন আবার যে আপনি আরেকটা দুরুদ বানিয়ে নিলেন, কি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাবিবানা মাওলানা শাফিয়ানা, করে না? কথা মনে বুঝাতে পারি। আল্লাহ রাসূল বলেছেন যে দুরুদে ইব্রাহিম পড়ো, আর আপনি আমি পড়লাম কি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা হাবিবানা ইত্যাদি ইত্যাদি, এই দুরুদ। তাহলে কি আপনি আল্লাহ রাসূলের কথাটাকে মানলেন? তাহলে আপনি কি এটা বিশ্বাস করলেন যে আল্লাহ রাসূলের মাঝে উত্তম আদর্শ? এটা বিশ্বাস করলেন? যদি বিশ্বাসই করেন তাহলে আপনি দুরুদ ইব্রাহিমই পড়েন। তাহলে বলেন আল্লাহ রাসূলের দুরুদ যদি আপনি না নিয়ে অন্য দুরুদ পড়েন, কোন হুজুর বানিয়েছে, কোন পীর সাহেব বানিয়েছে, কোন মুফতি সাহেব বানিয়েছে, কোন বুজুর্গানে দিন বানিয়েছে, এরকম দুরুদ যদি আপনি বলেন, তাহলে বলেন তো আল্লাহ রাসূলকে কি এখানে অপমান করা হলো না সম্মান দেওয়া হলো? অপমান করা হলো না? তাহলে আল্লাহ রাসূলকে যদি কোনো মানুষ অপমান করে তাহলে কি দিন আর টিকলো? মনে বুঝাতে পারেন? মানে যাকে কেন্দ্র করে দিন ইসলাম আপনি পালন করেন, যার প্রত্যেকটা কথা অনুসরণীয়, এমন কোনো কথা নেই যার কথাকে বাদও দেওয়া যায়, গ্রহণ করা যায়, এমন কোনো কথা নেই, এমন কোনো বক্তব্য নেই যার কথাকে আপনি বাদ দিবেন। তাহলে যেই ব্যক্তিকে কেন্দ্র করে ধর্ম ইসলাম, তাহলে তাকে যদি আপনি অপমান করেন তাহলে ইসলাম কি আর টিকলো? তাহলে ইসলাম যদি আপনার সামনে না টিকে তাহলে বলেন তো আপনার থাকার জায়গা কোথায়? থাকার জায়গা জাহান্নাম। বিদআত হচ্ছে নিন্দনীয়, ঘৃণিত। বিদআত করা মানে হচ্ছে আল্লাহ রাসূলকে অপমান করা, আর আল্লাহ রাসূলকে অপমান করা মানেই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে অপমান করা। কেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 4 নম্বর সূরার 85 নম্বর আয়াত, মাইয়াতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাসূলের অনুসরণ করলো সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনকেই অনুসরণ করলো। তাহলে আল্লাহ রাসূলকে অনুসরণ করা মানে হচ্ছে আল্লাহ রাসূলকে, আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নাও। তাহলে আল্লাহ রাসূলকে অপমান করা মানে কি? আল্লাহ তাআলাকে অপমান করা না? অবশ্যই আল্লাহ রাসূলকে অপমান করা মানে আল্লাহ রাব্বুল আলামিনকে অপমান করা। সম্মানিত উপস্থিতি, এজন্য ধর্ম পালনে সতর্ক হতে হবে, ইবাদত করাতে সতর্ক হতে হবে, বিশ্বাস করাতে সতর্ক হতে হবে। আপনি সামান্য ইবাদত করেন, উত্তম ইবাদত করেন, তাতেই যথেষ্ট হবে। বেশি ইবাদত করতে যেয়ে, বেশি ভালোবাসা দেখাতে গিয়ে আল্লাহ রাসূলের প্রতি আপনি এমন কোন কাজ করে বসলেন যেটা আল্লাহ রাসূল জীবনেও করেন, যেটা আল্লাহ রাসূল করতে বলেনও নি, এমন কোন ইবাদত আপনি করে বসেন, তাহলে আপনি যে ইবাদত করেছেন সেটা তো বাতিল হবে, আপনার থাকার জায়গা হবে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, বিদআতের বিধান কি? হুকুম কি বিদআতের? বিদআতের বিধান হচ্ছে হারাম। বিদআতের বিধান কি? হারাম। দলিল সহিহ মুসলিম হাদিস নাম্বার 1718, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোন ইবাদত করলো, এমন কোন আমল করলো
লাইসা আলাইহি আমরুনা, যেই আমলের বিষয়ে আমরা আদেশ দেইনি, ফাহুয়া রদ্দ, সেটা রদ, সেটা প্রত্যাখ্যাত, সেটা বাতিল। সেটা কি? বাতিল। আমাদের মাথায় যেটা ঘোরে, আমাদের মাথায় যেটা প্রশ্ন আসে, আপনি যাকেই বলেন যে ভাই এটা তো আল্লাহ রাসূল করতে বলেনি, এটা তো আল্লাহ রাসূলের আদর্শ না, এটা তো আল্লাহ রাসূলের সুন্নাহ না, দেখুন অনেক ইবাদত করে, তাহাজ্জুদ পড়ে, এমন মানুষও বলবে যে ভাই এটা তো ভালো কাজ, বলে না? কথা মনে বুঝাতে পারেন? মানে আপনি এমন একজন ব্যক্তিকে বলবেন যে ব্যক্তি তাহাজ্জুদ পড়ে, সাধারণ ইবাদতগুলো তো করে, তাহাজ্জুদ পড়ে রাত্রে উঠে, এমন ব্যক্তিকেও যখন বলবেন যে ভাই এই কাজটা তো আল্লাহ রাসূলের সুন্নাহ না, আদর্শ না, এটা আল্লাহ রাসূলের 23 বছরের জীবনে একবারও করেনি, আপনি কেন করতেছেন? বলবে আরে ভাই ভালো কাজ করলে সমস্যা, বলে না? ভালো কাজ মানে ভালো না, সব ভালো কাজই ভালো না, সব ভালো কাজে কিনা ভালো না। দৃষ্টান্ত, উদাহরণ আপনাকে দিই। ফজরের সালাত আমরা কয় রাকাত পড়ি? ফরজ কয় রাকাত পড়ি? 2 রাকাত। এখন কোন ইমাম সাহেব যদি, আপনার এলাকার ইমাম সাহেব যদি ফজরের সালাত, ফজরের নামাজ 4 রাকাত পড়ায়, তার ইমামতি টিকবে? কথা আমি বুঝাতে পারিনি। তার ইমামতি কি টিকবে? কেন টিকবে না? ফজরের সালাত সে 4 রাকাত পড়িয়েছে। এখন আমি যদি বলি আরে ভাই নামাজ তো ভালো কাজ, সমস্যা কোথায়? এর উত্তর কোথায়? এর উত্তর আপনার জানা আছে না? সমস্যাটা কোথায় বুঝাতে পারেন? আমি পারিনি। মানে ফজরের নামাজ আমরা 2 রাকাত পড়ি, ফরজ। এখন কোন ইমাম সাহেব যদি 4 রাকাত পড়ায়, আর নামাজ শেষে যদি আপনারা সবাই তাকে ধরেন, আর ইমাম সাহেব যদি বলে আরে ভাই নামাজ তো ভালো কাজ, সমস্যাকে একটু বেশি বললাম, তাহলে এর উত্তর আপনি কি বলবেন? বলবেন না যে আল্লাহ রাসূল এভাবে করেননি, বলবেন না? ঠিক তদ্রূপ ওই ভাইকেও এটা বলবেন, যে বলবে যে ভাই এটা তো ভালো কাজ, করলে সমস্যা কি, তাকে এই উত্তরই দিবেন যে ভাই ভালো কাজ এটা আল্লাহ রাসূল করেনি, আল্লাহ রাসূল করেনি, আপনাকে বুঝলে হবে না এটা ভালো কাজ। আরেকটা উদাহরণ দিই আপনাকে। মনে করেন আমরা ওয়াশরুমে যাই না, ওযু ইস্তেনজা সারার জন্য টয়লেটে, বাথরুমে যাই না? বাথরুমে যাওয়ার আদব শিষ্টাচার আছে না? দোয়া আছে না? কোন পা দিয়ে যাবেন, কোন পা দিয়ে বের হবেন, আছে না? এখন মনে করেন আপনি দোয়া করার ক্ষেত্রে বাথরুমের সামনে যে 2 হাত তুলে দোয়া করা শুরু করলেন, 2 মিনিট লাগে আপনি দোয়া করলেন। কোথায়? বাথরুমের দরজার সামনে গিয়ে আপনি কি করলেন? দোয়া করলেন। এখন বলেন তো দোয়া করা কি খারাপ কাজ? কথা মনে বুঝাতে পারিনি। দোয়া করা কি খারাপ কাজ? হাত তুলে দোয়া করা কি খারাপ কাজ? 100 হাদিস আছে আল্লাহ রাসূলের যে সমস্ত স্থানে হাত তুলে দোয়া করা যায়, 100-এর উপরে হাদিস আছে যে হাত তুলে দোয়া করা যায়। তাহলে বলেন তো হাত তুলে দোয়া করা এটা কি খারাপ কাজ? কথা মনে বুঝাতে পারিনি। মানে দোয়া করা এটা একটা ইবাদত, আর দোয়া হুয়াল ইবাদা। সুনান আবু দাউদের বলেন আল্লাহ রাসূল বলেন যে দোয়া এটা হচ্ছে একটা ইবাদত, আর দোয়া মুখুল ইবাদা বলা, যে দোয়া হচ্ছে ইবাদতের মূল, আল্লাহর কাছে চাইতে হয়। তাহলে দোয়া করা ভালো কাজ, হাত তোলাও ভালো কাজ, তাহলে আপনারটা কি ভালো কাজ হবে? আপনি যেটা করলেন বাথরুমের সামনে, ওয়াশরুমের সামনে যে আপনি হাত তুলে দোয়া করলেন, বলেন তো সুস্থ মস্তিষ্কের একজন মানুষ কি আপনাকে ভালো বলবে? অথচ আপনি কি খারাপ কাজ করেছেন? কি কাজ করেছেন? দোয়া করেছেন, ভালো কাজই করেছেন, ইবাদত করেছেন, তারপরেও আপনাকে সবাই খারাপ বলবে। কেন খারাপ বলবে? এটার পদ্ধতি এটা না, এটার পদ্ধতি এটা না। ঠিক তদ্রূপ শরীয়তে, দ্বীনে, ইসলামে যেই ইবাদত, যেই সময়ে, যেভাবে, যে পদ্ধতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, ঠিক ওই পদ্ধতিতে, ওভাবে, ওই সময় করা, এটা হচ্ছে সুন্নাহ, এটা হচ্ছে আল্লাহ রাসূলকে মেনে নেওয়া। আর ওইভাবে, ওই পদ্ধতিতে না করা, নতুন নিয়ম কোনো তৈরি করা, নতুন ইবাদত কোনো তৈরি করা, নতুন কোনো বিশ্বাস মেনে নেওয়া, এটা হচ্ছে সুন্নাহর বিপরীত বিদআত, সুন্নাহর বিপরীত বিদআত। তাহলে এখন কি আপনি বুঝতে পারতেছেন বাথরুমের সামনে হাত তুলে দোয়া করা যে বিদআত? বুঝতে পারতেছেন? ভালো কাজ কি হলো? ভালো হলো না। ভালো কাজ কি হলো? ভালো হলো না। আরেকটা আয়াত দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ এই উত্তরটা দেয় যে ভালো কাজ করলে সমস্যা কি, এটার তো উত্তর পেয়েছেন যে ভালো কাজ করলে সমস্যা কোথায়, পেয়েছেন না? আরেকটা কথা মানুষ বলে, যখন মানুষ কি বলবেন যে ভাই এটা তো সুন্নাহ, এটা তো আল্লাহ রাসূলের আদর্শ না, 23 বছরের জীবনে আল্লাহ রাসূল এটা করার প্রয়োজন মনে করেন, আপনি কেন করতেছেন? মানুষ বলবে যে তাহলে আমাদের পূর্বে যারা চলে গেছে, এত বড় বড় হুজুর, এত বড় বড় পিশাব, আমাদের বাপ দাদারা সবাই কি জাহান্নামী? বলে না? সবাই কি ভুল করেছে? সবাই তাহলে জাহান্নামী, আমরা আজকে নতুন ধর্ম পেয়ে গেলাম না, এরকম বলে না? এটা উত্তর আল্লাহ তাআলা দিয়েছেন পবিত্র কোরআনে, 1 না 2 জায়গায় আল্লাহ তাআলা এই কথা বলেছেন। সূরা বাকারা 2 নম্বর সূরা 210 নম্বর আয়াত, এবং সূরা লুকমানে আল্লাহ রাব্বুল আলামিন একই ভাষায় এই কথাটা বর্ণনা করেছেন। ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হয়
ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, মা আনজালাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করেছেন তার, আল্লাহ তাআলা যা বিধান দিয়েছেন তার অনুসরণ করো, কোরআন এবং সুন্নাহর অনুসরণ করো। তখন মানুষেরা বলে, মানে আমরা বলি, মানুষেরা মানে কারা? আমরা বলি, ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবানা, বরং আমরা কোরআন সুন্নাহকে বাদ দিয়ে বাল নাত্তাবিউ, অনুসরণ করব, মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমাদের বাপ দাদা পূর্বপুরুষদেরকে যার উপর পেয়েছে, মানে আমাদের বাপ দাদারা যেটা করেছে, পূর্বপুরুষরা যেটা করেছে, এই বিষয়টাকে আমরা অনুসরণ করব, এর বাইরে আমরা কি করব না? অনুসরণ করব না। এই উত্তরটা মানুষ দেয় না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন একই কথা আমরা বলে দিয়েছে, যেই কথা আজকে আমরা 1400 বছর পরে মানুষের মুখে শুনতে পাই যে ভাই এটা আল্লাহ রাসূলের আদর্শ না, সুন্নাহ না, এটা তো আল্লাহ রাসূল করতে বলেননি। তখন ওই মানুষটা বলে যে ভাই আমাদের বাপ দাদারা তো করেছে, বড় বড় হুজুররা করেছে, তারা কি জাহান্নামী? বড় বড় হুজুরদের দোহাই দিয়ে আপনি কখনো পার পাবেন না, এই কথা মনে রাখেন, মাথায় ভালো করে গেঁথে নেন। কোন হুজুরের দোহাই দিয়ে, কোন পীর সাহেবের দোহাই দিয়ে আপনি কখনোই পার পাবেন, কখনোই পার পাবেন না। গত জুমার আগে আমরা একটা আলোচনা করেছিলাম জাহান্নাম সম্পর্কে, যেখানে আমরা আলোচনা করেছিলাম যে মানুষ আলেম ওলামা হুজুরদেরকে এতটা বিশ্বাস করে, তারা যেটাই বলে সেটাই মনে করে ধরো, যেটাই বলে সেটাই মনে করে ধরো। এর পিছনে দলিল, এর পিছনে বিধান, আল্লাহ রাসূলের আমল, সাহাবায়ে কেরামের আমল, 23 বছরের জীবনে পবিত্র কোরআনের 30টা পারা 114টা সূরা, এর মাঝে আছে কিনা এই বিধানটা, এটা মানুষ যাচাই করার চিন্তা করে। মানুষ হুজুরের দোহাই দিয়ে পার হয়ে যাওয়ার চেষ্টা করে। ওয়াল্লাহি আল্লাহর কসম, কখনো কোন মানুষের দোহাই দিয়ে আপনি পার হবেন। আমাদের মতো হুজুরদের যে কি অবস্থা হবে সেটা আমরা নিজেরাও জানি, আর আপনি আমার দোহাই দিয়ে কিভাবে পারবেন? আমাদের মতো বিশ্বাস যারা আছে তাদের দোহাই দিয়ে আপনি কিভাবে পারবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষেরা কানা الناس يسألون رسول الله صلى الله عليه وسلم عن الخير وكنت أسأله عن الشر, মানুষেরা অর্থাৎ সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতেন কল্যাণ সম্পর্কে, যে আল্লাহ রাসূল কোন কাজে কল্যাণ আছে, কিভাবে কল্যাণ হবে। ওয়াকুনতু আসআলু, হুযায়ফা ইবনুল ইয়ামান তিনি বলছেন যে ওয়াকুনতু আসআলুহু আনিশ শাররি, আর আল্লাহ রাসূলকে আমি জিজ্ঞাসা করতাম অকল্যাণ সম্পর্কে, খারাপ সম্পর্কে, মাখাফাতান আন ইউদরিকানি, যেন আমি এই খারাপিতে ঢুকে না যাই, এই খারাপ আমাকে ধরে না বসে, খারাপই আমি না করে ফেলি, এজন্য আল্লাহ রাসূলকে আমি অকল্যাণ সম্পর্কে, শার সম্পর্কে, খারাপ সম্পর্কে জিজ্ঞাসা করতাম। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি আল্লাহ রাসূলকে বলতাম, ইয়া রাসূলুল্লাহ ইন্না কুননা ফি জাহিলিয়াতিন ওয়া শাররিন, আল্লাহ রাসূল আমরা তো জাহিলি যুগে ছিলাম, এমন একটা যুগ, বর্বরতার যুগ, অকল্যাণের যুগ, অনিষ্টের যুগ, এই যুগে আমরা ছিলাম। ফাজানাল্লাহু বিহাদাল খায়র, আল্লাহ রাব্বুল আলামিন অতঃপর আমাদের প্রতি দয়া করেছেন, আমাদেরকে হেদায়েত দিয়েছেন, আমাদেরকে কল্যাণ দিয়েছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ রাসূল এই কল্যাণের পরে, মানে আল্লাহ রাসূলের জামানার সময়, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহ রাসূল এই কল্যাণের পরে এমন কি কোন যুগ আসবে যেটাতে অকল্যাণ হবে? আল্লাহ রাসূল বলছেন যে হ্যাঁ, না, এই কল্যাণের পরে একটা যুগ আসবে যেটাতে মানুষ অকল্যাণে লিপ্ত হবে, সার অনিষ্টে লিপ্ত হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আবার জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে ওই অকল্যাণের পরে কি আবার কল্যাণ আসবে? আল্লাহ রাসূল বলছেন যে হ্যাঁ, আবার কল্যাণ আসবে, তবে ফিহি দুখান, আল্লাহ রাসূল বলছেন যে ওই কল্যাণে ধোঁয়া হবে, ধোঁয়া থাকবে। ওই কল্যাণে কি থাকবে? ধোঁয়া থাকবে, ধোঁয়া হবে। ধোঁয়া কি জিনিস? ওমা লা দুখান, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহ রাসূল ধোঁয়া কি, মানে ধোঁয়া জিনিসটা থাকবে কল্যাণের সাথে, এটা বুঝলাম। ধোঁয়া আপনাকে 1 মিনিট আমি বুঝাই। ধোঁয়া, আগুন জ্বালালে যেমন ধোঁয়া ওড়ে না, ধোঁয়া যখন ওড়ে দেখবেন, ধোঁয়ায় যখন ভরে যায় রুম, তখন কি কিছু স্পষ্ট দেখা যায়? দেখা যায়, হালকা হালকা বোঝা যায়, দেখা যায়, অনেক সময় দেখাও যায় না, এত বেশি ধোঁয়া। মানে এটা বোঝাচ্ছেন যে ঝাপসা হবে, ধোঁয়া হবে। কেন ধোঁয়া হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কওমুন ইস্তান্নুনা বিগাইরি সুন্নতি ওয়া ইয়াহদুনা বিগাইরি হাদি, এমন কিছু মানুষ আসবে, এমন কিছু হুজুর আসবে, এমন কিছু আলেম ওলামা আসবে যে ইস্তান্নুনা বিগাইরি সুন্নতি, তারা আমার সুন্নাতকে, আমার আদর্শকে বাদ দিয়ে অন্যের আদর্শ, অন্যের সুন্নাহকে ধরে বলবে এটাই আল্লাহ রাসূলের সুন্নাহ। তাহলে কল্যাণের মাঝে ধোঁয়া, ঝাপসা ঝাপসা, মানে কল্যাণটা স্পষ্ট হবে না। আল্লাহ রাসূল এরা বোঝাচ্ছেন যে এমন মানুষ আসবে, এমন কিছু আলেম আসবে যারা আমার সুন্নাহকে বাদ দিয়ে বুজুর্গানে দিনের সুন্নাহ ধরে, মুফতি শব্দের সুন্নাহ ধরে বলবে এটাই আল্লাহ রাসূলের সুন্নাহ, যেটা আমরা এখন দেখতেছি।
যার বাস্তবতার শিকার আমরা সকলে, যার বাস্তবতার শিকার আমরা সকলে। ওয়াহদুনা বিগাইরি হাদিহি, মানুষ এমন কথা বলবে যে আমার আদর্শকে বাদ দিয়ে মানুষ অন্যের আদর্শকে ধরে বলবে, এটাই আল্লাহ রাসূলের আদর্শ।